ব্রণের মধ্যেও সেই পলিথিনের উপস্থিতি আমরা চলে আসছে, যেখানে মা তার সন্তানকে, নিষ্পাপ শিশুকে পৃথিবীর সবচেয়ে নির্ভেজাল খাবারটি মুখে তুলে দেন, সেই মাতৃদুগ্ধ আজকে এই মাইক্রোপ্লাস্টিকের সেখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই প্লাস্টিক থেকে বাঁচার উপায় কি? কারা প্লাস্টিক তৈরি করছে? আমরা এই জনগণ। কারা এর প্রভাবে, এর নেতিবাচক প্রভাবে আক্রান্ত হচ্ছে? আমরা জনগণ। তাহলে আমরা এর প্রতিকার করবে কে? আমাদেরকেই করতে হবে। এই প্রতিকার সম্পর্কে আজকে আমরা স্বরূপকাঠি জগন্নাথকাঠি বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আপনারা কি করণীয়, কি করলে আমরা এই পরিবেশের এই দূষণ থেকে, এই আক্রমণ থেকে, এই অক্টোপাস, এই দৈত্য নামক প্লাস্টিক দূষণের কাছ থেকে আমরা মুক্তি পাবো, সেই সম্পর্কে আলোচনা। অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত বক্তব্যের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারিসুল ইসলাম, আহ্বায়ক ইউথ ফর সুন্দরবন, যিনি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। মোহাম্মদ হারিসুল ইসলাম তিনি তার বক্তব্য তুলে ধরছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর কর্তৃক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রাবাদ উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী অফিসার, যিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কর্মদীপ্ত পথ চলার মধ্য দিয়ে আমাদের নেত্রাবাদ উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে শ্রদ্ধার ব্যক্তি হিসেবে, ভালোবাসার ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। সেই প্রিয় মানুষ আমাদের সবার অভিভাবক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার, উপজেলা নির্বাহী অফিসার নেত্রাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মডারেটর হিসাবে আজকের এই অনুষ্ঠানে, যিনি আমাদেরকে সার্বিকভাবে এই অনুষ্ঠানকে সঞ্চালনা করে যাচ্ছেন এবং এই অনুষ্ঠানকে শেষ পর্যন্ত যিনি এই দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আরেকজন আমাদের সবার পছন্দের মানুষ, আমাদের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আমাদের মতো অসংখ্য শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা যখন পড়াশোনা করেছি, স্যারের কাছ থেকে শিখেছি নীতি নৈতিকতা, আদর্শের পথ চলার সেই বাণীগুলো আমরা শুনেছি এবং সেইভাবে আমরা আমাদের নিজেদেরকে পথ চলার অনুপ্রেরণা হিসাবে নিজেদেরকে সামনের দিকে বিদ্যালয়ে পাঠানোর জন্য